এই ছোট ভাই একটু এদিকে আয়ো। তোমরা তো জানো কতদিন আগে আমার বাবা মারা গেছে। এখন কালকে বাবার পড়ানি, তো কালকে দাওয়াত রেখো তোমরা, বুঝছো? এই বড় ভাই খারেন খারেন। আপনি তো জানেন আমার আব্বা 2 দিন আগে মারা গেছে। এখন কালকে পড়ানি আমার আব্বা, আর কালকে দাওয়াত রাখবেন জানার বাড়ি, বুঝছুন? আচ্ছা, ঠিক আছে, যাও। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। বড় ভাই আমার আব্বা তো 2 দিন আগে মারা গেছে, তুমি তো জানো। হ্যাঁ, জানি তো। না, আমার আব্বু কালকে পড়ানি, কালকে দাওয়াত রেখো, বুঝছো? আচ্ছা, যাও ইনশাল্লাহ। তুমি যখন কইছো এই দাওয়াত মিস করাম আমি, যাও বাড়ি যাও। বড় ভাই কালকে কিন্তু অবশ্যই আসবা। আরে এই দাওয়াত আমি মিস করি না কোনোদিন, যাও। মাংনা দাওয়াত আবার মিস করাম? এই ছোট ভাইরা এদিকে আয়ো, দেখতে যাও। আমার আব্বা তো মারা গেছে, এখন তো আমি পড়াইতে পারি না, এই ব্যস্ততার কারণে। এই নাও তোমরা খাইও কিছু, পরিবার লয়ে খরচ করো, বুঝছো? জায়গা এ ভাই খাবেন? কও। ভাই আমার আব্বা তো মারা গেছেন কিছুদিন আগে, জানুনি তো? জানি। এখন তো ভাই আমার ব্যস্ততার লাগে পড়াইতাছি না, কিছু টিয়ারা হইন পরিবার লয়ে খরচ করুন যে, বুঝছো? আচ্ছা, ফাটিয়ে পেলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি ব্যাপার? ভাই ভালো, আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। আজকে গেলে গিয়া? ব্যস্ততার লাগে ভাই পড়াইতাছি না তো, হ্যাঁ। কিছুদিন আগে আব্বা মারা গেছে, জানেন তো? হ্যাঁ, জানি। এখন ভাই কিছু টিয়া দিতাম আপনারে, খরচ করতেন আর কি। টিয়া দিতে গেলে গিয়া? আমি কি তোমার আব্বা টিয়া পাইতাম? তোমার আব্বা কইয়া গেছেন দেওয়ার লাগে? না, ব্যস্ততার লাগে পড়াইতাছি না, এর লিগে কে কই টিয়া যে দিছো? বাইরে দেখতে যায় কে টিয়া দিছো? গরিব মানুষজন। এই বড়, আমি আমার সদ্য গোষ্ঠী কেউ সজ্ঞা খাইছে না বড়, তুমি আমার সজ্ঞা টিয়া দাও বড়। আমি তো এটা সজ্ঞা দিছি না, আমি আপনারে আমার নিজের লোক মনে হয় আমার বড় ভাই কোটি কোটি টাকা জমি হয়ে গেছে, এটা ফাইন না খাইতেছে, আর আমি বড় তো দুইটা সজ্ঞা খাইম বড়। আপনি এরকম কোন দিক দিয়ে ভালো আমার বড় কথা আমি বলছেন, আমি তার আপনার লাগে ভালো কথা সজ্ঞা বলছি। নেম বড়। আমি তো ভালো কথা কইছি ভালো না। কথা। আর আমি আমার সজ্ঞা টিয়া দাও মিয়া। আরে কোন দিক দিয়ে আমি সজ্ঞা খাই মিয়া? কি হইছে ভাই বিষয়টা? ভাই আমি আব্বার লাগিয়া পড়াইলাম হইলে, এখন ব্যস্ততার কারণে পড়াইতাছি না, এর লিগে তারে কই কিছু টিয়া দিতে যাই, খাইবো না, পরিবার লয়ে খরচ করবো না। আমার তার টিয়া খায় আমার পরিবার খারাপ চালানো ব্যবহার লাগবে। করতেছে। তাহলে তো ঠিকই আছে। আপনি কি পূর্বে কি টিয়া টুয়া দিছিলেন নাকি আরো এরকম? হ্যাঁ ভাই দিছিলাম। তার টিয়া খায় আমার পরিবার চালানো লাগবে। ও, বিষয়টা আমি তাহলে বুঝতে পারছি। হ্যাঁ, আমার সজ্ঞা দিবার আইছেন। বুঝতে পারছি আপনার বিষয়টা। সেটা হলো যে অন্যান্য মানুষরা তো মনে করেন যে পিতামাতা মারা গেলে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খাবারের আয়োজন করে। এখন ওনার হয়তো ব্যস্ততার সময় না থাকার কারণে উনি হয়তো আয়োজনটা করতে পারছে না, এজন্য হয়তো আপনার টাকার সেই জন্য তৈরি করছেন, তাই না? দাওয়াত দিতে আমি দাওয়াত খাওয়াইতাম, আমার টিয়া দেখিবা। আমার কোন দিক দিয়ে মনে হয় যে আমি সজ্ঞা টিয়া নেম তারেনতে? ও, বিষয়টা আপনাদেরকে আমি একটু খোলাখুলি বোঝাই। সেটা হলো যে আমাদের সমাজে যে বিষয়টা চলতেছে সেটা হলো, আমাদের পিতামাতা যদি কেউ মারা যায়, তখন দেখা যাচ্ছে আমরা 3 দিন অথবা 41 দিন যেটাই করি, অর্থাৎ আমরা চেষ্টা করি তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খাবারের আয়োজন করার জন্য। তখন দেখা যাচ্ছে আমরা হতদরিদ্র, গরিব, অসহায় এবং ধনী গরিব সকলদেরকে আমরা দাওয়াত দিই। সেই হিসাবেই কিন্তু আপনি মনে হয় অনেক দাওয়াত পাইছেন এই পর্যন্ত, লিল্লাহর অনেক দাওয়াত অনেক বেশি, দাওয়াত মিস করি না। হ্যাঁ, দাওয়াত পাইছেন। সেই হিসাবে উনি যেহেতু ব্যস্ত মানুষ, উনি সরকারি চাকরিজীবী একজন মানুষ, ওনার যেহেতু মনে করেন সময় নাই, সেই জন্য উনি যে টাকাটা খাবারের আয়োজন করলো হলে ওই টাকাটাই তিনি অসহায় দরিদ্রদের মাঝে খরচ করতেছেন। আর যেহেতু বড় লোকদেরকেও দাওয়াত দেন, সেই হিসাবে আপনারও দিছে আর কি। বুঝতে পারছেন না বিষয়টা? এখন আপনি রিয়াক্ট করছেন এই জন্য যে সব কাটতে আমি কে লিগে নিতাম, আমার একটু ধন সম্পদের অভাব না, আমি কে লিগে সব কাটতে নিতাম। কিন্তু উনি যে টাকাটা দান হিসাবে ওনার আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান হিসাবে দান করবে, এই টাকাটাকে যদি তিনি বিরিয়ানির আকারে ধারণ করতেন, আর সেই বিরিয়ানি খাওয়ানোর জন্য যদি আপনাকে দাওয়াত দিতেন, আপনাকে দিতেন না? অবশ্যই যেতাম। ওই টাকাটাই তো আপনাকে দিয়ে দিতেছে, তা আপনি কেন রিয়াক্ট করতেছেন? আসলে বিষয়টা হলো যে আমরা খাবার খাইতে অভ্যস্ত, কিন্তু ওই খাবারের যে দানের যে টাকাটা, এটা কিন্তু আমরা নিতে অভ্যস্ত না। এই জন্যই এখানে যারা আমাদের দর্শক বিন্দু যারাই শুনছেন, আমাদেরকে দেখা যাইতেছে দাওয়াত দিলে আমরা দাওয়াত রক্ষা করি, কিন্তু দেখা যাচ্ছে যদি সরকার টাকা দেয়, ওই টাকাটা কিন্তু আমরা নিই না। সব সময় মনে রাখতে হবে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যা কিছু দান করা হয় তাই হলো সদকা। এটা খাবারের আকারে থাকুক অথবা টাকার আকারে থাকুক, কেউ যদি আমার টাকা দেয়, এটা যেরকম হবে, খাবারের আয়োজন হিসাবে যদি আমাকে দাওয়াত দেয়, ওইটা যদি খাও, এটা ওই রকমই হবে। এজন্য ভালো করে মনে রাখেন যে আপনি আপনার পরিবারের উদ্দেশ্যে, অর্থাৎ কেউ যদি মারা যায় তাদের উদ্দেশ্যে আপনি দাওয়াত আয়োজন করবেন, ভুল বুঝবেন না, কিন্তু ওই লোকদেরকে আপনি দাওয়াত দিবেন যারা হতদরিদ্র, অসহায় মানুষ আছে তাদেরকে। এরকম আমরা যেরকম আম মানুষ রয়েছে, যাদের মনে করেন অর্থ সম্পদ রয়েছে, তাদেরকে আমরা দাওয়াত দিব না। যারা হতদরিদ্র রয়েছে শুধু তাদেরকে আমরা
দাওয়াত দেবো, বিষয়টা কি বুঝতে পারছেন? জি। এই টাকাটা শুধু আমরা অসহায় দরিদ্র মানুষদেরকে দেব, যদি খাবার আয়োজন করি তবু হত দরিদ্র মানুষদেরকে দাওয়াত দেব, সকলকে আমরা এই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করব না। যদি ইচ্ছা হয় সাধারণভাবে যদি আমি কাউকে দাওয়াত খাওয়াই সেটা হলো ভিন্ন কথা, কিন্তু রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি কোনো আয়োজন করি শুধুমাত্র আমি অসহায় দরিদ্র মানুষদেরকেই খাওয়াবো। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? জি। ঠিক আছে। আলাপ করে দিলাম।